বিএনপির পূর্ববর্তী যে সরকারগুলো ছিলেন, এখানে আমাদের ফর্মার মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খসরু মাহমুদ স্যার রয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএনপি চেষ্টা করেছে দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে। সুতরাং আমরা যে ইকোসিস্টেমের কথা বলছি, আমাদের ব্যুরোক্রেসি, বিজনেস, পলিসি ফ্রেমওয়ার্কে যারা কাজ করছেন, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনে, প্রতিটা জায়গায় আমরা চাই দলীয়করণের ঊর্ধ্বে উঠে যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যা কিছু ভালো সেখানে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির পূর্ববর্তী যে সরকারগুলো ছিলেন, এখানে আমাদের ফর্মার মিনিস্টার, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমির খসরু মাহমুদ স্যার রয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএনপি চেষ্টা করেছে দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিছু সীমাবদ্ধতা ছিল, তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবশ্যই বৈষম্য যেন না হয় এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এমন ব্যুরোক্রেসি তৈরি করার জন্য, এমন পাবলিক সেক্টর রিফর্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি শুধু সেই প্রসঙ্গে এতটুকু বলবো, 2016 সালে যখন আমরা ভিশন 2030 প্রণয়ন করেছিলাম শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের সময়, এবং সেই রিফর্মের আমাদের প্রপোজাল যদি দেখি 2022 সালে 27 দফা এবং 2023 সালে 31 দফা, প্রত্যেকটা জায়গায় কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের সুস্পষ্ট রূপরেখা দেওয়া ছিল। এই রাষ্ট্র কাঠামো মেরামতের মূল উদ্দেশ্যই একটি জবাবদিহিমূলক স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে স্টেটের প্রত্যেকটা অর্গানের ভিতর জুডিশিয়ারি, আমাদের এক্সিকিউটিভ, লেজিসলেচার, এক একটার সাথে একটার যে সম্পর্ক, সেখানে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। এমন একটা ব্যবস্থা যেখানে যে কেউ চাইলে দলীয়করণ করতে পারে না। যার কারণেই কিন্তু আমরা আমাদের পাবলিক সার্ভিসকে, স্টেট অ্যাপারেটাসগুলোকে অ্যাকাউন্টেবল করবার জন্য বেশ কিছু রিফর্ম প্রপোজাল দিয়েছিলাম। কনস্টিটিউশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, পার্লামেন্টকে যদি যুগোপযোগী করার জন্য, আরও কার্যকর করার জন্য আর্টিকেল 70 থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই মূল উদ্দেশ্য এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে আর স্বেচ্ছাচারিতা গড়ে না ওঠে। সুতরাং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী যে অবস্থান, সেটা আকাঙ্ক্ষা ছিল সেই বাংলাদেশ যেখানে রাজনীতিবিদ হোক, আমাদের যারা সরকারি কর্মজীবী রয়েছেন ওনারা হোক, এবং প্রাইভেট সেক্টর হোক, প্রতিটা ক্ষেত্রে আমরা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। যার কারণে আমরা যে সবার আগে বাংলাদেশ স্লোগানটা বলছি, এটা তো সমাজের প্রতিটি স্তরে, রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব প্রফেশনালের মতো বললেন, সংক্ষেপে, শর্ট অ্যান্ড সুইট।